ঢাকা 14 আসনে আমার সবুজ পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা আসন গড়ে তোলার যে পরিকল্পনা, সেখানে ঢাকা 14 আসনের প্রতি এলাকায় রাস্তা, গলি, ফুটপাত চলাচলের উপযোগী করে ইনশাআল্লাহ আমরা সংস্কার করব। খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা একসাথে করব। নিরাপদ পানি, গ্যাস ও বিদ্যুৎ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেব। এই জন্য সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং দরকার, মাঠের ব্যবস্থা করা, বিনোদনের ব্যবস্থা করা, তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেই উদ্যোগগুলো আমরা সকলে একসাথে নেব। ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণে এবং বিভিন্ন স্বাস্থ্য যে সমস্ত প্রতিকূলতা আমরা প্রতিনিয়ত ফেস করে যাচ্ছি, সেগুলো নিয়ন্ত্রণে স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধান উদ্যোগ গ্রহণ করব। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। দখলদারিত্ব, চাঁদাবাজির বিরুদ্ধে যেমন দাঁড়াবো, তেমনি দাঁড়াবো ঘরে ঘরে যেন বিকাশ নাম্বার চাওয়া না হয়, হাদিয়া দেওয়া না হয়, তার পেছনে দাঁড়াবো আমরা ইনশাআল্লাহ। পরিকল্পিত নগরায়ণ, পরিচ্ছন্ন বাসযোগ্য ঢাকা 14 গড়ে তোলার জন্য যত কার্যকরী পদক্ষেপ দরকার ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। এলাকায় আধুনিক ও স্বল্পমূল্যের চিকিৎসা ব্যবস্থা চালু করব, মাতৃসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করব আমরা সবাই মিলে। গুম ও বিচার বিমূর্ত হত্যাকাণ্ড শিকার যত পরিবার আমার সাথে আমাদের সকল জুলাইয়ের এবং মুক্তিযুদ্ধের জুলাই আন্দোলনে আহত নিহত সকল পরিবার সারা বাংলাদেশের সব পক্ষের শক্তিকে একসাথে নিয়ে এই ঢাকা 14কে নতুন ভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করব এবং আমাদের দারুস সালাম, শাহলী, মিরপুর, রূপনগরকে নতুন ভাবে, নতুন মিরপুর, আমাদের মিরপুর, আমার আপনার আমাদের সবার মিরপুর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। বনগাঁও কাউন্দিয়া ইউনিয়নের মাঝখানে আমার যে তুরাগ নদী, এই নদীতে 4 মিনিটের দূরত্বে যে অবহেলিত জনপদ, এখন আমার ভাই বোনরা সেখানে আছে, শুধুমাত্র একটা ব্রিজের জন্য, যে ব্রিজ দখলদারিত্বে এবং ক্ষমতার কুক্ষিগত অপরাজনীতিতে হারিয়ে গেছে, সেইটা আমরা সকলে মিলে সেই ব্রিজ ইনশাআল্লাহ সর্বপ্রথম নির্মাণ করব এবং স্থায়ী স্বাস্থ্য সেবার জন্য, সরকারি স্বাস্থ্য সেবার জন্য যত পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন করা দরকার, বনগাঁও, কাউন্দিয়া সহ আমার প্রত্যেকটা থানায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। এলাকার সমস্যা দ্রুত সমাধানের জন্য হটলাইন অভিযোগ চালুর ব্যবস্থা করব আমরা, যেন প্রত্যেকটা প্রতিকূলতা, নারী, শুধুমাত্র নারীদের না, পুরুষদেরও চলাচলে তারা যেন নিরাপদ থাকে। প্রথম জননিরাপত্তা নিশ্চিত করা, সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। একটা হটলাইন সার্ভিস থাকবে এবং কমিউনিটি কাউন্সিল থাকবে, যারা সরাসরি যোগাযোগে থাকবে নিরাপত্তা বাহিনীদের সাথে, এবং আমরা ইমিডিয়েট তাদেরকে সেই সুবিধাটা দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধ করে গেছে, লড়াই করে গেছে। মরহুমা বেগম খালেদা জিয়া আমার দেশ নেত্রী আপোষ করেননি অন্যায়ের সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কোন অন্যায়ের সাথে আপোষ করবে না ইনশাআল্লাহ। ঢাকা 14 প্রত্যেক জনগণ, প্রত্যেক নাগরিককে সাথে নিয়ে তাদের অধিকার রক্ষায়, তাদের নিরাপত্তা নিশ্চিতের রক্ষায়, তাদের সকল নাগরিক সুবিধা পাওয়ার রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। চিড়িয়াখানার আশপাশ এলাকায়, চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন, সেখানে যা বরাদ্দ, সেই অনুযায়ী সেখানে আমরা উন্নয়ন দেখছি না। যা বরাদ্দ হচ্ছে তা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেখানে অনেকেই আমরা জানি না, সেখানে একটি সরকারি হাসপাতাল নির্মিত হয়েছিল, একটি মেডিকেল কলেজ সেখানে ছিল। সেখানে মানুষের জন্য চিকিৎসার জন্য অনেক দূর দূরান্তে যেতে হয়। চিড়িয়াখানা এবং বনগাঁর কাছে অবস্থিত যে হাসপাতালটি রয়েছে, সেটি আবার সরকারি উদ্যোগে একটি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের এই ঢাকা 14 আসনের অন্যতম শক্তি হচ্ছে আমাদের নারী সমাজ। তাদের জন্য ঢাকা 14কে নিরাপদ করার জন্য নারী সদস্যদেরকে দিয়ে কমিউনিটি পুলিশিং ইউনিট গঠন করা হবে ইনশাআল্লাহ।
আমাদের নারীদের জন্য বাজার এবং পাবলিক স্পেসে যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায়। সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের বিস্তারিত আরো বলতে চাই অনেক সময় লেগে যাবে, আমি শুধু একটি বলতে চাই, আমাদের মিরপুরবাসীর একটি অন্যতম ক্যান্সার নামক জিনিস হচ্ছে প্রকাশ্য এবং নীরবে চাঁদাবাজি। ইনশাআল্লাহ আমি সপ্তাহের সামনে সবাইকে সাক্ষী রেখে ওয়াদা করছি, আমি এখন পর্যন্ত কোনো চাঁদা গ্রহণ করিনি এবং যেই কয়দিন আমি জীবিত আছি ইনশাআল্লাহ এই মিরবাসী আমার কোনদিন কারো কাছ থেকে চাঁদা নেবে না ইনশাআল্লাহ। এবং যদি আপনাদের সমর্থন নিয়ে দায়িত্ব পালনের সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আর কাউকে এই ঢাকা 14 চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। নীরবে চাঁদাবাজি, বিশেষ করে আমাদের নিগৃহীত দুর্বল জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে চাঁদাবাজি করে তারা বলতেও সাহস পায় না। এই জন্য তারা যেন তাদের চাঁদাবাজির ঘটনা আমাদেরকে অবহিত করতে পারে এই জন্য একটি অ্যাপ আমরা লঞ্চ করবো, যার নাম আছে পাহারাদার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন করে যে কোনো চাঁদাবাজি ঘটনার প্রমাণ ভিডিও সহ আমাদেরকে অবহিত করবেন এবং 24 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন, পেশাদার চাঁদাবাজি হয়ে পড়েছেন, তাদের পুনর্বাসনের জন্য তাদের জন্য সম্মানজনক কাজের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের বিস্তারিত সকল ওয়াদা সহ খুব শীঘ্রই আমরা একটি পূর্ণাঙ্গ ইশতেহার আপনাদের সামনে প্রকাশ করব এবং ইনশাআল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ ওয়াদা, এতগুলো বুক হারানোর বিনিময়ে, এতগুলি ছাত্রছাত্রীর চোখ পা হাত হারানোর বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, যে শহীদদের জন্য আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাচ্ছি ইনশাআল্লাহ, আমার ওয়াদা এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ যেন স্থানীয় এবং জাতীয়ভাবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হয়, এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা এবং যদি না হয় তাহলে আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমাদের অনেক জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করছে, আমরা আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন আগের এটা আওয়ামী লীগ পাহারাদার ছিল, এখন এই সিস্টেম তো হলো পাকিস্তান আমলের সিস্টেম। এখন কেউ যদি ওই সিস্টেমের নব্য পাহারাদার হয়, এই সিস্টেম আমরা ইনশাল্লাহ ভাঙবই বাংলাদেশে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, এই সিস্টেম যদি ভাঙতে আমরা না পারি তাহলে বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না। গতকালকে আমাদের বাধা দিয়েছে, আমি তো সবকিছু বলি নাই, আমরা শান্ত ছিলাম, আমাকে অনেক ঘুষি দিয়েছিল এবং আমাদের অনেকজনকে আরো ঘুষি, কিল, থাপ্পড় দিয়েছিল। আমরা সবকিছু বলি নাই, শুধু মিডিয়া এসেছে, শুধু ডিম ছুঁড়েছিল এমন না, ইট পাটকেলও নিক্ষেপ করেছিল। আমরা ধৈর্য ধারণ করতেছি, আমরা জনগণের কাছে বিচার দিয়েছি। আমি শুধু 12 তারিখ পর্যন্ত দেখব এবং জনগণের সামনে আমি বিচার উপস্থাপন করলাম।